মাই চ্যানেল দত্তরূপা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলা সব কাজ বাজ সেরে এখন বেরোচ্ছে হচ্ছে, রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছে হচ্ছে মাল নিয়ে। তো সামনে তো পুজো চলে আসছে, এবার একটু মানে চাপ রয়েছে। তো সবার বাড়িতে বাড়িতে গিয়ে কালেকশনগুলো দিয়ে আসতে হয়, যেহেতু আমাকে আমার বাড়িতেও আসে, কিন্তু আমি বেশিরভাগই সবার বাড়িতে যাই, কেন কি তাদের ভালো হয় বাড়িতে গিয়ে দিলে, তারা পরে টোরে দেখতে পারে, সেজন্য। তো চলো এখন যাব কাস্টমারের বাড়িতে, 2-3টে বাড়িতে যাব, গিয়ে এসে তারপর পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর আমি গাড়িতে নিয়ে নিয়েছি মানে ব্যাগ, তো সব তো আর নেওয়া যায় না, যতটুকু নেওয়ার মতো ততটুকু নিয়ে নিয়েছি। আর বাইরে প্রচণ্ড দেখো কীরকম রোদ, মানে এই দিকটা দেখলেই বুঝতে পারবে। দেখো এখানটা হচ্ছে ছায়া আর ওই দিকটা কী রোদ, মানে প্রচণ্ড রোদ। এই রোদটা পুরো ঝলসে যাচ্ছে, তবুও আমাকে বেরোতে হবে। রাতের বেলা বেরোতে পারি না সেরকম। আর যে কোনো জায়গায় বেরোতে গেলেই, কাস্টমারের বাড়িতে গেলে অনেকটা টাইম লাগে এই কারণেই, মানে সবাই পড়ে টোরে দেখে, তারপরে হচ্ছে আবার সবগুলোকে বার করে দেখাতে হয়, এই করে করে অনেকটা টাইম চলে যায়। তো সেই কারণে রাতের বেলা বেরোতে গেলে একটু চাপ হয়ে যায়, তবুও আমি বেরোই। আর হচ্ছে টুসুরও পরীক্ষা, এই কারণে ওকে একটু পড়াতে বসাতে হয় কদিন ধরে। তো সেই কারণে রাতের বেলা সন্ধ্যেবেলা যদিও বা বেরোয়, তাড়াতাড়ি চলে আসতে হয়। আর 2-3টে কাস্টমারের বাড়িতে গেলে অনেকটা টাইম লেগে যায়। তো আজকে ভাবছি যে সকালবেলা সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো এখন এই রোদ হলেও আমি এখন বেরোবো। তো এখন যাই, বেরোই, তারপরে এসে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। দেখো পুরো মানে সব কুর্তির কালেকশানগুলো আমি সব ব্যাগে ভরে নিয়েছি, ব্যাগে সব ভরে নিয়েছি। এইটুকু ব্যাগের মধ্যেই নিয়েছি, বেশি মাল নিইনি, যতটুকু সম্ভব ততটুকু নিয়েছি। বেশি নিলে আমি গাড়ি চালাতে পারি না, তো এইটুকুই নিয়ে নিয়েছি। আর এই দিকটা এত রোদ, এই রোদে বেরোতেও ইচ্ছে করছে না, কিন্তু কিচ্ছু করার নেই, বেরোতে আমাকে হবেই। তো এখন পুজোর মধ্যে এখন না বেরোলে পরে তো মানে কালেকশান। তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আমি এখন রান্নাঘরে চলে এলাম। এবার বাড়ির বাজার থেকে নিয়ে এসছে ভোলা মাছ, অনেকদিন ভোলা মাছ খাওয়া হয় না, আজকে ভোলা মাছ নিয়ে এসছে। এখন ভোলা মাছটা কাটবো, কেটে রান্না করব। আর সকালবেলা সকালবেলা ডাল আর তরকারি, মোচার তরকারি রান্না করে রেখে গেছে, আর আমি খালি এখন মাছটা করব। তো চলো আমি মাছটা একটু কেটে নিই, কেটে নিয়ে তারপরে কাস্টমারের বাড়ি থেকে চলে আসলাম, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার একটু খাওয়া দাওয়া করে, আর খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না, তো খাওয়া দাওয়া করে এখন একটু শুয়েছি। আর বাইরে বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি থামছে হচ্ছে এরকম একটা ব্যাপার। তো এখন বৃষ্টি হয়েই চলেছে, এখন মাঝে খুব হয়েছিল, তো এখন একটু আবার থেমেছে। তো এখন ভাবছি একটু ঘুমাই, তারপর আবার বিকেলেও একটু যেতে হবে। তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো সকালবেলা তো গেছিলাম, গিয়ে আবার 2-3 বাড়ি গেছিলাম, আর একটু মানে হালকা হালকা রোদ ছিল, ওর জন্য আর ভালো লাগলো না। এখন আবার বিকেলে আবার আরেকবারই, আরও 2-3 বাড়ি যেতে হবে। তো বিকেলে আবার যাবো, তাই এখন একটু ভাবছি একটু ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে তারপরে যাব। তো চলো পরে আবার ঘুম থেকে উঠে পরে তোমাদের সাথে কথা। তো এখন বসিয়ে দিচ্ছি চা, একটু চা খাবো। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে মানে পুরোপুরি ঘুমোতে পারিনি, একজন কাস্টমার এসেছিলো, ও এসে মাল নিয়ে গেল, ওর সঙ্গে একটু কথা বললাম। আজকে আর ঘুম হয়নি, ভাবলাম যে বৃষ্টি বাইরে পড়ছে, আর বেশি বেলাও হয়নি, মানে সন্ধ্যাও হয়নি, 5টা বাজে গেল। তো এখন একটু চা বসাবো, একটু চা খাবো, বৃষ্টি পড়ে যাবে চুপচাপ ঠান্ডা ঠান্ডা, ভাবছি একটু চা খেয়ে একটু চা বসিয়ে দিই। বাবা আবার একটু কোথাও গেল রাস্তার দিকে, তো বাবা তো খাবে না, আমি আর একটু খাবো, একটু চা খাবো, একটু চা বসিয়ে দিই। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টিটা থামছে আর কমছে, এবারই ঠান্ডাটা পড়বে, মানে যেরকম পরিমাণে গরম পড়েছিল, এবার যে বৃষ্টিটা নেমেছে এবারই পুরো বৃষ্টিতে ঠান্ডা হয়ে যাবে সব। তো এখন বাইরে বৃষ্টি হচ্ছে, ভেবেছিলাম বিকেলেও একটু কালেকশনে বেরোবো, মনে হয় না বেরোতে পারবো, কেননা মাল নিয়ে বেরোলেই সব ভিজে যাবে। তো এখন তো এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার বৃষ্টির ওয়েদারটা দেখছি, বৃষ্টি পড়ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন বৃষ্টি পড়ছে। আর ওই যে আমাদের একটা ফুল ফুটেছে, ওই যে ফুলটা এখন আপাতত মেঘিয়ে গেছে, সকালবেলা
অনেকটা বড় একটা বেশ পঞ্চ জবা বলে এটাকে, এখন নুইয়ে গেছে। ওই গাছের ফুলটা মা সেরকম তোলে না, কেননা ওই ফুলটা দেখতে ভালো লাগে। সব ফুল তোলে কিন্তু ওই ফুলটা দু একটা ফোটে, একটা রেখে দেয় গাছে। আর শুনেছি একটা নাকি গাছের ফুল রাখা উচিত, একদম সব ফুল তুলে নেওয়া উচিত না, তো সেই কারণে মা একটা করে ফুল রেখে দেয়। এখন ফুলটা রয়েছে, দেখো ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, বৃষ্টি পড়ছে ঝপঝপিয়ে। তো তোমাদের আর কিছু তো দেখাতে পারবো না, এখানে যা ঘর বাড়ি দেওয়াল যা রয়েছে, আমাদের বাড়িটা যেহেতু রাস্তার পাশে না, তো সেরকম আমি রাস্তা দেখাতে পারবো না। পুরো সামনে আর নয়, তুমি কী করে বুঝি কতটা বাড়ি গাছপালা এইসবগুলোই দেখাতে পারবো, আমার বাড়িটা যেহেতু একটু ভেতরে। তো চলো চা খেয়ে নিই, চা খেয়ে নিই, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। লঙ্কা গাছটা তো লঙ্কা বড়ই হয়েছে, লঙ্কা তো ফোটেই না। চা খাচ্ছে এখন। তো এখন এই যে চা নিয়ে বসে পড়েছি, 3টে কাপ রয়েছে দেখতে পাচ্ছ, একটা আমি খাবো, একটা টুসু খাবে, আর একটা আমাদের এই পাপাই খাবে। এই পাপাই রয়েছে, আমি বললাম খাবি চা, ও বললো হ্যাঁ খাবো। টিভিটা কমা না তো সাউন্ড আসছে। টিভি দেখতে দেখতে চা খাবো। তো এদিকে চা খাওয়া হচ্ছে, আর আমাদের মিষ্টি সেদিন একটা এরকম কাপ ভেঙে ফেলেছে। তোর বোন জানি সেদিন একটা কাপ ভেঙে বলেছি সুরে মিলে। তুমি কি করছো মাম্মাম? এখানে বসো, দিদি ভাইয়ের কাছে বসো, দিদি ভাইয়ের কাছে। কালকে হচ্ছে টুসুর অঙ্ক পরীক্ষা, তো সেই কারণে টুসু এখন অঙ্ক করতে বসেছে। তো আর এইদিকে আমার মিষ্টিমাও আছে, এই যে মিষ্টিমা খাতা নিয়ে বসেছে। তো দিদি ভাইয়ের পাশে ছিল, এখন আবার আমার পাশে এসে বসেছে। তুমি কি করছো মা? মা তুমি কি করছো? অঙ্ক করছো? অঙ্ক করছো মা? আমি যেদিকে যাই ও সেই দিকে যাবে, আমি ওইদিকে বসবো, চলো ওইদিকে সরে বসবো, দিদিভাইয়ের পাশে বসবো, চলো। তো এখন টুসু ওকেও একটা খাতা বানিয়ে দিয়েছে টুসু, এখন ওর মধ্যে লিখছে। আমার তুমি কি লিখছো আমার একটু বলো, এইদিকে তাকিয়ে বলো মা, কি লিখছো? কি লিখছো বলো? দেখো পড়াশোনায় কত ব্যস্ত। হয়ে গেছে? তোমারও অঙ্ক হয়ে গেছে? যোগটা করো, এই যোগটা করো, যোগ দিই, ঠিক আছে? আওয়া লেখো নি? কোথায় লিখেছিস? লিখেছি তো, কোথায় লিখেছ? দেখিয়ে দাও কোথায় লিখেছ। অলেখো। এই যে আওয়া পাতি দিয়েছি, দেখো লেখেনি। তুমি লেখোনি? মানে এই যে আওয়া লেখো, আওয়া লেখো। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, ভীষণ জেদ জেদ জেদ। সেদিন আমার একটা কাপ ফেলে ভেঙে দিয়েছে জেদের জন্য। কে ভেঙেছে মা? কাপ কে ভেঙেছে? কেন ভেঙেছো? তুমি সরি বলো, আগে সরি বলো, আগে সরি বলো, সরি বলো। তো সন্ধেবেলা প্রত্যেকের খিদে পেয়েছে বাচ্চাগুলোর, তো সেই কারণে একটু ময়দা মেখে নিচ্ছি। ময়দা মেখে নিয়ে এবার একটু ভাবছি রোল বানাবো, ঘরের রোল বানাবো। তো ময়দাটা অনেকটাই মেখে নিচ্ছি, কারণ কি এখন কিছুটা রোলের জন্য রাখবো, আর কিছুটা সকালে রেখে দেবো, যেটা পরোটা করে দেবো সকালবেলা ওদেরকে খেতে দেবো, তাহলে আমার সকালে আর এক্সট্রা করে মাখতে হবে না। তো দেখো এই যে সয়েলি এখন রোলটা বানিয়ে নিচ্ছে, ও এই রোলটা ভালো করতে পারে বলে ওকে রোলটা করে দিয়েছি, আর রুটিটা আমি ভেজে দিয়েছি, আর রোলটা ও করছে, আর শশা টশাগুলো আমি কুচিয়ে দিয়েছি। তো সব মিলেমিশে দুজনে মিলে করলাম। আর এদিকে রেডি হয়ে গেছে রোল খাওয়ার জন্য। আর এদিকে দেখো অনেকগুলোই রোল হয়েছে, তো এবার সবাই মিলে খাবো। আর এদিকে দেখো আমার টুসু রয়েছে, পাপাই রয়েছে, এরা পাগলামো করতেই থাকে, সবসময় আমার ঘরে পাগলামো চলতেই থাকে। তো চলো আজকের ব্লগটাকে শেষ করছি। অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে অল নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু